হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, মৃতদেহকে আটকে তোলাবাজি করা হতো। আরজিকর কাণ্ডে নতুন তথ্য উদ্ধার। এই মুহূর্তের সবথেকে গুরুতর অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ আশিস পাণ্ডের বিরুদ্ধে। কোনো রোগী মারা গেলে সেই মৃতদেহকে কেন্দ্র করে চলতো মোটা টাকার তোলাবাজি, দাবি করা হতো মোটা টাকার অ্যামাউন্ট। এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অবশ্যই একটু লাইক করে যাবেন। এই মুহূর্তের সবথেকে বড় অভিযোগ উঠল, চাঞ্চল্যকর অভিযোগ উঠল আরজিকর মেডিকেলে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল চিকিৎসক নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই চিকিৎসক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে মৃতদেহ আটকে রেখে তোলাবাজি করতেন তিনি। সামগ্রিক তদন্তে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এই অভিযোগের সত্যতা খুঁজছে সিবিআই। ইতিমধ্যেই আমরা জানি, আরজিকর মেডিকেলে দুর্নীতি ও থ্রেড কালচার চালানোর অভিযোগে আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই মুহূর্তে বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। এরই মধ্যে চিকিৎসক তৃণমূল নেতার বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ। একাধিক রোগীর আত্মীয়ের দাবি, পরিজনদের আরজিকর মেডিকেল হাসপাতালে সেখানে যদি তাদের মৃত্যু ঘটে, তারপর তোলাবাজির শিকার হতে হয়েছে তাদের বহুবার। সেই সমস্ত রোগীর আত্মীয়রা তারা জানিয়েছেন, মোটা টাকার জীবন বিমা রয়েছে আরজিকর মেডিকেল হাসপাতালে। এমন কারো মৃত্যু ঘটলে মর্গে দেহ আটকে রাখতেন এই আশিস পাণ্ডের শাগরেদরা। এর পরপরই সেই রোগীর পরিজনদের কাছ থেকে বিমার অঙ্কের 10 থেকে 15% টাকা দাবি করতেন। সেই টাকা দিলে তবেই হস্তান্তর করা হতো মৃত রোগীর দেহ। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছেও এই অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর। সিবিআই তারা যাচ করছে যে এমন ঘটনা কিভাবে ঘটাতো, কিভাবে তারা এই প্রক্রিয়াটা চালাতো, সম্পূর্ণটা তারা তদন্ত চালাচ্ছে। এবং এই সমস্ত ঘটনা ঘটার পর এত পরিমাণ টাকা উপার্জনের পর সেই টাকা কার কার পকেটে ঢুকেছে সেগুলো ইডি এবং সিবিআই তারা তদন্ত চালাচ্ছে। আরজিকরের দুর্নীতিতে আশিস পাণ্ডের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, অথচ সেই আশিস পাণ্ডের নাম নবান্নের বৈঠকে জুনিয়র ডাক্তাররা উল্লেখ করার চেষ্টা করলে থামিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্দীপ ঘোষের প্রধান চেলার বিরুদ্ধে এবার অভিযোগ উঠল মৃতদেহ থেকে তোলাবাজির। টাকা না দিলে মৃতদেহ হস্তান্তর করা হতো না রোগীর পরিজনদের। আরজিকর মেডিকেল হাসপাতালকে ঘিরে একের পর এক দুর্নীতি, অভিযোগ, কারচুপি সমস্তটাই ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। তাহলে কি রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও একই ঘটনা ঘটছে? আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।